এতদিন হয়তো তরমুজের খোসা ফেলে দিয়েছেন। চলুন আজ তরমুজের খোসার ব্যবহার জানি। তবে তার আগে আপনাকে ধন্যবাদ যে আপনি তরমুজের খোসার তরকারি কিভাবে রান্না করতে হয় তা জানতে আগ্রহী। প্রথমে বাজার থেকে একটি তরমুজ কিনে এনে ভিতরের অংশগুলো খেয়ে নিন। এরপর শুরু করুন রান্নার জোগাড়। তরমুজের কাটা খোসাগুলো ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। তারপর পিলার দিয়ে খোসার সবুজ অংশগুলো ছাড়িয়ে নিতে হবে। তারপর খোসাগুলো ঝিরিঝিরি বা চৌকো করে কুচিয়ে নিতে হবে। আলুগুলোও ঝিরিঝিরি বা চৌকো করে কুচিয়ে নিতে হবে। কুচনো আলু আর তরমুজের খোসাগুলো একসঙ্গে প্রেসার কুকারে দিয়ে 2 সিটি দিয়ে নামিয়ে নিতে হবে। এইভাবে 5 মিনিট রেখে দিন। তারপর কড়াইতে সাদা তেল গরম করে গোটা জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে ফোড়নটা নেড়ে চেড়ে নিতে হবে কিছুক্ষণ। তারপর আলু আর তরমুজের খোসা সেদ্ধটা দিয়ে কিছুক্ষণ ভাজতে হবে। হালকা ভাজা হয়ে গেলে তার মধ্যে স্বাদমতো নুন, 2 চা চামচ হলুদ গুঁড়ো, 2টি কাঁচা লঙ্কা কুচি, রঙের জন্য 1 চিমটে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 2 চামচ জিরে ধনে গুঁড়ো দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নিতে হবে। তারপর যে জলে সেদ্ধ করা হয়েছিল সেই সেদ্ধ করা গরম জলটি ঢেলে দিতে হবে। কিছুক্ষণ পর জল শুকিয়ে গামাখা হয়ে এলে সবজি মশলা ছড়িয়ে নামিয়ে নিলেই রেডি তরমুজের খোসার তরকারি। অবশ্যই তৈরি করে একবার খেয়ে দেখুন, তাহলে আর খোসা ফেলবেন না।